বাচ্ছে, হাত পা বেঁধে আমাকে অনেক নির্যাতন করতো। পুরোটা শরীরে আমার স্পট, কিন্তু আমি দেখাইতে পারছি না। আপনি যদি মহিলা হতেন অবশ্যই আমি দেখাইতাম। সবারও সংসার আছে বা একবার যাই কিছু করছে, যখন আবার ভালোভাবে চলতে পারে সংসারটা, মেয়েটাও ভালোভাবে ভাত খাইতে পারে, এটাই আমরা কামনা করি। আমাকে মেরে ফেলবে, ও আমাকে ধমক দিচ্ছে যে কি কও? ও আমাকে ধমক দিছে যে একবার জেল থেকে যদি বাইরে হতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। আমি যদি অন্য জায়গায় বিয়েও বসি, আমি যদি আমার বাবার বাড়িতেও যাই, আমাকে মারি ফেলবে। ওর টার্গেট আছে আমার উপরে। আর ও তো প্রত্যেকদিন রাইতে মারে বেশি, রাইতে যাতে আর আশপাশের মানুষ আসলে ওনাদেরকেও মারধর করে। ওনাকে একবার থাবর দিছে, উনি আমাকে ধরতে আসছে। আর ওনাকে না? জি। আচ্ছা আচ্ছা, ও যে নেশা করতো এটা কি আপনি সরাসরি দেখছেন? ইয়েস, আমি আমার ঘরে আমাকে বলে আমি নাকি গিসলেট ধরতাম। উনি যখন নেশা করতেছিল পরে মানে একটা ইয়াবা পেপার, সেবন করতো? হ্যাঁ পেপার ছিল আমার কাছে। এখন তো ওর রেখে দিছে, আমার থেকে জোর করে মারধর করে রেখে দিছে। আমার কাছে প্রমাণও ছিল কিছুদিন আগে। তা আমি ভাবতাম পুলিশের কাছে যাইলে আমার টাকা লাগবে, তাই আমি যাই নাই। আর আমি এলাকার মানুষকে অনেকবার জানাইছি, উনি আমাকে বিশ্রী বিশ্রী কথা বলতো আমি যদি এলাকার মানুষকে বিচার দিতাম। ওই যে যে ভিডিও করছে ওনাকে প্রচুর দামে গালি দিছে। যেদিন ওনাকে ধরে নিয়ে যাবে আর কি, ওই দিন আমাকে যখন ইট দিয়ে মারতেছিল, তো উনি সকাল ধরে নিয়ে গেছে ওকে। ধরে নেওয়ার পর ও আমাকে প্রচুর ভাবে গালাজ করে মানুষকে। মানুষ আগায় না আমাকে মারতে লাগলে। বেশিরভাগ রাত গভীর হলে আমার হাত পা বেঁধে, এই যে আমার হাত বাঁধছে, হাত পা বেঁধে আমাকে অনেক নির্যাতন করতো। পুরোটা শরীরে আমার স্পট, কিন্তু আমি দেখাইতে পারছি না। আপনি যদি মহিলা হতেন অবশ্যই আমি দেখাইতাম।